আমাকে ফিরে যেতে বলো না, আমি যে তোমার কাছে ওই নামে আমি আগ্রহী, আমি ওই নাম নিতে চাই, তুমি দাও। ভারতী গোসাই বলে ঠিক আছে, তথাস্তু। মধু নামে নরসুন্দর দেরে নালা খেউরি করে দে। মধু নরসুন্দর সকলের মস্তক খেউরি করে, খেউরি করে দে মধু, মাথা মন্ডন করে দে। মধুর চিরন্তন অভ্যাস যাহা, সেই মতো আচরণে সরাসরি মধু গিয়ে আমার মস্তকে খুরটা ধরেছে। হরি বল, হরি বল, হরি বল। মধু খুর ধরলে হবে কি? খুর চলছে না, খুর চলে না। মধু নরসুন্দর গোসাইজিকে লক্ষ্য করে কয়, আমার কেন খুর চলে না বুঝিতে পারি না। তখনই ভারতী গোসাই ছুটতে ছুটতে গিয়ে খুরের প্রতি লক্ষ্য করে মধুকে বলেছিল, মধু এ খুর তো চলবে না, চলবে না। বলে না, ভুল করেছিস মধু, ওরে পায়ে না ধরে আগে মাথায় ধরলি রে। কি বলিব আমি, সেই করেনে খুর চলে না, শুনে রাখো তুমি। কি করিবে মধু আমার চরণাশ্রিত হলো, দাও ধরি তোমারই চরণ যুগল। এবার প্রভু আমার আদেশ দিলেন, মধুরে জীবনে অনেক মাথা মন্ডন করেছিস, এই তোর প্রথম মন্ডন, এই তোর জীবনের প্রথম শেষ, এই প্রথম আর এই শেষ। জীবনে আর কারোর মাথা মন্ডন করতে হবে না। সন্ন্যাস নিয়ে আমি চলে গেলাম বাইরে। বহুদেশ পর্যটন করার পর আমি ফিরে এলাম শ্রীক্ষেত্রে। শরীর অবশ, আমার তখন চলার মতো উপায় নেই। দর্শন করলেন সার্বভৌম পণ্ডিত। আমি ধুলায় ধূসরিত অবস্থায়, সার্বভৌম পণ্ডিত গিয়ে আমাকে জড়িয়ে ধরলেন, নিয়ে গেলেন তিনারি নিজ গৃহে। প্রতিদিনের জন্য সার্বভৌমের গৃহে বেদ পাঠ হয়, ভক্তানন্দ হয়, অনেক ভক্তগণ বেদ শ্রবণ করে, আমিও তার মধ্যে বসে বসে বেদ শ্রবণ করি। হ্যাঁ, কি না, কিচ্ছু বলি না, কিচ্ছু না। ষষ্ঠম দিন গত হলো, 6 দিন গত হয়ে গেল। সপ্তম দিনের দিন সার্বভৌম পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা
তোমাকে বলছি, মূর্খ বুঝিলেও বুঝিতে পারে, তুমি কি বুঝিলে? বলো, মূর্খ বুঝিলেও বুঝিতে পারে, তুমি কি বুঝিলে? আমি বলেছিলাম আমি একেবারে বুঝি না তা নয়, আমি বুঝেছি। তবে এইটাই বুঝেছি, সকল্পিত শ্লোকে মায়া ভাষ্য যে করিলে, সকল্পিত, সশব্দে নিজ, নিজের কল্পনায় কতগুলা শ্লোক তৈরি করে তুমি নিজেকে পাণ্ডিত্য অর্জন করছো। মায়ামেঘ সূর্যকে যেমন করে আচ্ছাদন, তেমনি রূপ দিচ্ছ পণ্ডিত সুজন। হরিবল 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 হরিবল। বলো সার্বভৌম পণ্ডিত, এতে জগৎ শিক্ষা কি হবে? জগৎ কি পাবে? জগৎ অপরকে কি বোঝাবে? বলো। তুমি শ্লোকে লিখেছ বিষ্ঠা মাত্র নিকৃষ্ট, আমি বেশি দূর যাচ্ছি না। কুকুর বিষ্ঠা নিকৃষ্ট, শুকর বিষ্ঠা নিকৃষ্ট, গোময় বিষ্ঠা যাকে গোবর বলা হয়। বলো পণ্ডিত, শ্লোকে কি লিখেছ? বলো। সার্বভৌম আর কোনো কিছু বলছি না। বলে বলো সার্বভৌম, অস্থি মাত্র যদি নিকৃষ্ট হয়, মানব অস্থি যদি নিকৃষ্ট হয়, কুকুরের অস্থি অর্থাৎ হাড় যদি নিকৃষ্ট হয়, শঙ্খচূড় দত্তের অস্থির থেকে যে শঙ্খের উদ্ভব হলো সেটা কি নিকৃষ্ট? হরিবল 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 হরিবল। উত্তরটা দাও। কি করবে পণ্ডিত? দাজে পড়ে গেল, করজোড়ে বিনয় করে কহিতে লাগিল, বড় ভুল করেছি আমি গো, ক্ষমা করো মোরে, শরণাগত হলাম আমি তোমার শ্রীচরণ পরে। হরিবল 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 হরিবল। তুমি আমাকে ক্ষমা করো। আমি বললাম সার্বভৌম, ক্ষমই পরম ধর্ম, ঠিকই আছে। তবে একটা কথা তোমাকে বলব, দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা শোনাবার মতো কেউ আছে? কেউ যদি থেকে থাকে আমাকে বলো, আমি তার কাছে দুটো হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। আমি এসব কথা শুনতে চাই না, এতে আমার মনের তৃষ্ণা মেটে না। তো বললো ও বেশ বেশ বেশ, যদি হরি কথা শুনতে চাও তবে যাও না তুমি গোদাবরী, পাবে গো আনন্দ, হরি কথা বলে ভালো, রায় রামানন্দ। হরি বল হরি বল হরি বল। পুনরায় মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সার্বভৌম তুমি একজন পণ্ডিত, তো যার নামকরণ তুমি করছো তার মুখে কি হরি কথা শুনেছ? আবার সার্বভৌম পণ্ডিতের অহংকার আমার সম্মুখে বলছে, একে আমি ব্রাহ্মণ, তাহে পণ্ডিত সুজন, শূদ্রের মুখে হরি কথা, এ আবার কেমন? আমি বললাম থামো 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 থামো,
কিবা ব্রাহ্মণ, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই হরিবল হরিবল হরিবল। ওরে, এখানে জাতীয় বর্ণ বৈষম্যর কোনো ব্যাপার নেই। আমি ব্রাহ্মণকে ভালোবাসি কেন জানো? ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রহ্ম সম্বন্ধে যে জানে না সে ব্রাহ্মণ কিসের? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। জন্মনাং জায়তে শূদ্র সংস্কার অতিযোচ্যতে বেদ পঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি বাবা বাবা বাবা। সেই তো জানি ব্রাহ্মণে বটে। সেকাল হতে আসি হরি কথা কৃষ্ণ কথা বড় ভালোবাসি। শাস্ত্র গ্রন্থ কি বললেন? 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ। কি বললেন? যে না, এই যত যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে একমাত্র বৈষ্ণবীয় গ্রন্থ। কলিযুগে এই শ্রেষ্ঠত্ব জায়গায় পৌঁছে দিয়েছে কাকে? গীতা। গীতা 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 বারবার বলুন। বারবার যদি গীতা গীতা বলা হয়, ত্যাগী 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 ত্যাগী। বাবা বাবা বাবা। ভোগ বাসনা নাই, ত্যাগ করো। সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ। সত্যে নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতার যুগের তারক ব্রহ্ম নাম রাম, নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম। দাপর যুগে নাম এলো কি? হরে মুরারি মধু কৈটব হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মাং জগদীশ রক্ষ। এই যে 3 যুগের নাম, এই নামকে রিসার্চ করে পাওয়া গেল কি? মহাজন প্রমাণ করলেন, প্রণমীহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিবল 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 হরিবল। সত্য ত্রেতা দাপর নিলেন না, বললেন প্রণমীহ কলিযুগ। কেন বললেন? অনর্পিত চরিঙ্কিরাজ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাঙ্গে সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্ধরে পুরতম সতী নন্দন। বাহ। অনর্পিত চরিঞ্চিরাজ, যে নাম কোনোদিন অর্পণ করা হয় নাই, যাহা কোনোদিন প্রকাশ করা হয় নাই, সে নাম একমাত্র কলিযুগে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর এই নাম যদি করতে হয় বলে খোল করো তালে বাজাইয়ে, করতে হবে না নামের মাঝে পূরণ হবে সবার মনস্কাম। তাহলে এই যে নাম কলিযুগে একটা দিনকে 4 ভাগে ভাগ করা হয়েছে বাবা। ওই শাস্ত্রীয় বিধানে গেলে হবে না। সত্যকাল হচ্ছে প্রভাতকাল, ত্রেতাকাল হচ্ছে সকাল, দাপর কাল হচ্ছে দুপুর, যুবক যুবতীর যখন পূর্ণ যৌবন। হরিবোল হরিবোল হরিবোল। আর আগত সন্ধ্যা এখনো ফোটেনি, কলি ফুটবে। কবে ফুটবে, কবে ফুটবে, কবে ফুটবে, কবে ফুটবে। মহানন্দ ধামে আনন্দ পাবে ফুটবে, কবে ফুটবে। মহানন্দ বাবা আনন্দ পাবে ফুটবে, কবে ফুটবে। সেই নাম, সেই কৃষ্ণ নাম, সেই হরিনাম, সেই গোবিন্দ নামের পূর্ণ মাহাত্ম্যটুকু আমার জানার আবশ্যকতা থাকায় আজকে আমি গোদাবরীর তীরে এসেছি। কে বলবে? রায় রামানন্দ। প্রথম কথা, অনেক কথাবার্তা হওয়ার পর বেঙ্কট ভট্ট তিনি আমার দর্শন করে বললেন, হে প্রভু, আমার মনের বড় ইচ্ছা, যদি আমার গৃহে আপনি একটু সেবার আয়োজন করতে বলতেন তাহলে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করতাম। তখন আমি বলেছিলাম, আমি থাকতে পারি তোমার গৃহে, তবে একা নয়, প্রতিদিনের জন্য রায় রামানন্দকে আসতে হবে। রামানন্দ বলল যে দিনের বেলায় তো আমার সময় হবে না, তবে সূর্য অস্তমিত হবে তারপর। আর একটা কথা বলে রাখি, সূর্য অস্তমিত না হলেও হরিকথা হয় না। ও হরিকথা হয় চন্দ্র দেশে, সূর্য দেশে হরিকথা চলে না। শরীরে যদি গরম ধরে যায় হরিকথা বলে শান্তি নাই। তাহলে চন্দ্র দেশে গিয়ে হরিকথা বলতে হবে। আরে ঠিক আছে, তাই হবে। কথাবার্তার সমাধান। হয়ে গেল ভাই, এইবার সেই ব্রাহ্মণ গৃহে আমি চলে যাই। আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি ব্রাহ্মণ কুলে এলে কেন? বাহ, অপূর্ব। আমি কথাটা অনেক আগেই বলে রেখেছি। ব্রাহ্মণ কুলে যাওয়ার কারণই হচ্ছে একমাত্র আমার ধ্যান, জ্ঞান, উপাসনা, জল্পনা, কল্পনা, গমনাগমন, গতাগতি উদ্দেশ্য একমাত্র হচ্ছে আমার মোক্ষম জায়গা, সে হচ্ছে ব্রহ্মবস্তু। এই ব্রহ্ম সম্বন্ধে যারা সচেতনতা লাভ করিয়াছে, আমি তার গৃহেই কেবলই পদার্পণ করি, অন্যের গৃহে নয়। তবে হ্যাঁ, অনেকে ব্রহ্মবস্তুকে টিকিয়ে রাখার চেষ্টা করে বাবা, কিন্তু যার খাদ্যের বিচার বিবেচনা নাই তার হবে কি করি? তুমি এটা খাবা, সেটা খাবা,
ওটা খাবা আর বৈষ্ণব সঙ্গ করবা, তাহলে কত জনারে হতো। এক মুখে তোমার কাছে বলিব বা কত। রে তেমন খাবার খাও, সাত্বিক আহার করো, তুমি নিজেকে বজায় থাকতে পারবে। রামানন্দ, তুমি তো বললে প্রভু কহে পরশ্লোক করো সাধ্যের নির্ণয়, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহি অবাধ্য, স্বধর্ম আচরণে কিছু হয় না। স্বধর্ম কি? চতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠং গুণ কর্ম বিভাগ না বাবা। হ্যাঁ, তাহলে চারটে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের ধর্ম কি? যাগ যজ্ঞ পূজার্চনা হোম ব্রত ইত্যাদি ইত্যাদি। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, শাসন করা। বৈশ্যের ধর্ম বৈশ্যতা স্বীকার করা বা ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রের ধর্ম ওই তিন বর্ণের পদ সেবা করে না বাবা। এতেও তো হয় না। ভাবো মনে মনে, ওরে নিজের উপলব্ধি জ্ঞান না হয় যতদিন, আমি কে, কে আমার ইহাটা পত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে, কে আমি? সন্ন্যাস, সন্ন্যাস, সন্ন্যাস কাকে বলে? সযুক্ত ন্যাস সন্ন্যাস। নিজকে অন্যাস করার নাম সন্ন্যাস। নিজকে অন্যাস করা, অন্যাস করা মানে খোঁজা। নিজেকে অন্বেষণ করার নামই হচ্ছে সন্ন্যাস। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব না বাবা। এই নিজকে জানার নাম, নিজকে অন্যাস করার নাম হচ্ছে সন্ন্যাস। আর একটা কি? সোম যুক্ত ন্যাস সন্ন্যাস। ইলা পিঙ্গলা সুষমনা তিনকে একত্রিত করে সুষমিনা যজ্ঞে ঊর্ধ্বগতি করে নিতে সন্ন্যাস, সমযুক্ত ন্যাস। তাহলে সেইখানে যাওয়ার চেষ্টা করতে হবে। কোথায়? চতুর্দল পদ্ম মূলাধার। আস্তে আস্তে সেখান থেকে আবার পৌঁছাতে হবে ইড়া, পিঙ্গলা, সুষমনা, হস্তিজিহ্বা, অলম্বুষা, পুষা, বিম্বদরী, যশস্বিনী, পয়স্বিনী, বিমনা নারী, সৌদামিনী নারী, তার মধ্যে একটা নারী আছে চিত্রায়ণী নারী, তার মধ্যে একটা নারী আছে ব্রহ্ম নারী। এই ব্রহ্ম নারীটা শিরসী দেশ থেকে গ্রীবাদেশ ভেদ করে গুহ্যমূল পর্যন্তের পরিসীমাপ্তি। এই নারীর মুখমণ্ডল হচ্ছে কল্কের ফুলের আকার।
এখানে আছে 4টে শব্দ, ব স স স। তাহলে ব লিখতে গেলে ত্রিকোণ, ওই ত্রিকোণ অঙ্কনের কাছে গিয়ে বেঁচে থাকতে হবে বাবা। গৌর হরি বল। হরিবল 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 হরিবল। বয়ের পরে এলো কি? তালে বর্ষ। সব শব্দে মরা, মরা বানান সব শব্দ লিখতে গেলে তালে বর্ষা ব্যবহার হবে, সেখানে দন্তের স চলবে না নাকি? তাহলে ব স স, তারপরে কোন স? মধ্যন স। নিজের ধন পরকে দিয়ে পেট কাটা মধ্যন সার হায় হায় করে কোনো লাভ হবে না। হরিবল 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 হরিবল। খুব হুঁশিয়ার। জমি বুনান করতে যাচ্ছ, আল সম্বন্ধে তোমার যদি জ্ঞান না থাকে কেমন করে চাষাবাদ করবা? তারপরে দন্তে স, দন্তে স, সোহং। তাহলে ব স স স, সবের শেষ দন্তে স। এই দন্তের স প্রযোজ্য কোথায়? সোহং, সোহং, সোহং। ওরে হংস শক্তিটা কেমন? দুধে জলে যদি মিশিয়ে দেওয়া যায়, জলটাকে ত্যাগ করে হংস দুগ্ধটুকুকে গ্রহণ করে, তদ্রূপ আমার বৈষ্ণবীয় প্রেমিক ভক্ত যিনারা, তিনারা সমস্ত কিছু বাহ্য জিনিসকে ত্যাগ করে আসল বস্তুটাকে গ্রহণ করে। একবার হ্যাঁ, যার জন্য আমি বলেছি ইহবাহ্য। প্রভু কহে ইহবাহ্য আগু কহার, রায় কহে স্বধর্ম ত্যাগ, কৃষ্ণ কর্মার্পণ সার। প্রভু কহি অবাহ্য, কৃষ্ণ কর্মার্পণ সার। আমি বললাম ইহবাহ্য, এও হয় না। আমাকে জিজ্ঞাসা করলো রামানন্দ, হে প্রভুপাদ, কৃপাদৃষ্টবান হয়ে বলো প্রভু, দাপর যুগে যেটা গ্রাহ্য আজকে কেন সেটা বাহ্য? বাবা বাবা বাবা, সত্যই তো। দাপর যুগে আমি অর্জুনকে বারবার বলেছিল, অর্জুন আমি যাহা বলি তুমি তাহাই করো। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত কিছুকে পরিত্যাগ করিয়া এই ব্রজনাথকে স্মরণ করো। তাহলে সেদিন হলো গ্রাহ্য, আজকে কেন বাহ্য? রামানন্দ, আমি আর তোমাকে কি বলবো বলো? সেদিনের দিন ছিল কি? ঐশ্বর্য যুদ্ধ, জমি জায়গা টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি ঐশ্বর্যের জন্যে। সেদিন বলা হয়েছিল, অর্জুন পিতৃধনে রক্ষা করতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে, অতএব তুমি যুদ্ধ করো। সেটা হচ্ছে ঐশ্বর্য লীলা। আর আজকে হচ্ছে মাধুর্য লীলা। তাহলে ঐশ্বর্য লীলার সঙ্গে মাধুর্য লীলা কখনো সমান হবে না। এই যে মাধুর্য ভাব মহিজা ওদের মাঝখানে দাঁড়িয়ে আজকে সেই জায়গায় বলতে পারো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেদিন কি খোল করতাল বাজিয়ে হরিনাম করলে হতো? হরিবল 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 হরিবল। সেদিন যেমন খোল বাজিয়ে হতো না, তেমনি আজকেও অস্ত্র শস্ত্র দামামা দগড়া বাজিয়ে আজকের লীলাও প্রকাশ হবে না। সেদিনের ছিল অস্ত্র শস্ত্রের যুদ্ধ, আর আজকে হচ্ছে খোল করতালের যুদ্ধ। হ্যাঁ, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে। গৌরারি নিতাই নাচে নাচে দুয়ো ভাই, আর গৌরার নিতাই নাচে নাচে দুটি ভাই, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে নাচে গোরা রায়, মুখে হরিবল হরিবল বলে।
সেদিন বলেছিলাম এক, আর তোমাকে বলছে আর এক। রামানন্দ, এই হরিনাম যদি করতে হয়, খুলে দে খোলের কাপড়, 16 তার 34 কাপড়। খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। হরি বল, হরি বল, হরি বল। আপনাদের কাছে একটা কথা বলবো, আচ্ছা বাইরে থেকে যারা কীর্তনিয়া দল কীর্তন করবার জন্য কোনো বাড়িতে হয়তো আসেন, যখন খোলটা নিয়ে আসে, খোলটা খোলা থাকে না কাপড় দিয়ে বাঁধা থাকে? বাবা, বাঁধা থাকে না? আর যখন আসরে কীর্তন করবো বলে যায়, তখন খোলের কাপড় থাকে? থাকে? তা এই মাটির খোলটা খোল নয়, এই দেহ খোলটা হচ্ছে খোল। এই খোলটাকে বাজানো শিখতে হবে। ওই খোলে যেমন 32টা ঘাট আছে, এ খোলেরও 32টা নাড়ি আছে। ওই খোলটাও দেখতে লাল, এটাও তো ভেতরটা লাল, নাকি? তাহলে জেনে রাখতে হবে, এ খোল বাজানো শিখতে হবে। খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। যে জানে ইহার খবর বলিহারি যায়। মুখে হরি বল, হরি বল বলে নাচে গোরা রায়। মুখে হরি বল, হরি বল বলে নাচে গোরা রায়। মুখে হরি বল, হরি বল বলে। তাহলে খুলে দে খোলের কাপড়, দুই দিকে দুটো খুলি, এটাও খুলি সেটাও খুলি। দুদিকে দুটো। একজন আর খুললে হরিনাম হবে? হবে? দুটো খোলকি তো খুলতে হবে। হরি বল, হরি বল, হরি বল। যার জন্য রামানন্দ ওই কথাটাই বলে গিয়েছে, ঘৃণা, লজ্জা, ভয় 3 থাকতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই না? আর এটা আমাদের প্রয়োজন আছে। যার জন্য বলছি, খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। খুলে দে খোলের কাপড়, 16 তার 32 কাপড়। যে জানে ইহার খবর বলিহারি যায়। মুখে হরি বল, হরি বল বলে নাচে গোরা রায়। মুখে হরি বল, হরি বল নাচে গোরা রায়। মুখে হরি বল, হরি বল বলে। দুই দিকে দুটো খুলি, এটাও খুলি সেটাও খুলি। দুদিকে দুটো খুলি, এটাও খুলি সেটাও খুলে। মাঝখানে নামের বলি, অন্য বলি নাই। মুখে হরি বল, হরি বল বলে নাচে গোরা রায়। মুখে হরি বল, হরি বল নাচে গোরা রায়। মুখে ওরে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। ওই খোল বাজানোর সময়, খোল বাজানোর কালে যদি বদনে আর এই কর্মে যদি মিল থাকে, বলে তবেই হবে হরিনাম করা। ভাবো মনে মনে, কৃষ্ণকে অর্পণ করলে পূরণ হবে কে? যার জন্য বলেছি, প্রভু কহে ও বাহ্য আগু কহার, আগু কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। আমি বললাম ইহ বাহ্য, জ্ঞান মিশ্র তো হয় না। কেন হয় না? কারুর বাড়িতে অভাব, আমি সেই বাড়িতে গিয়ে দেখলাম চাল ডালের আর কোনো খবর নেই। বাচ্চা কাচ্চা নিয়ে কানাকাটি করছে, আজকে তার সংসার চালানো ভার। পকেট থেকে 200 খানা টাকা বাহির করে তার হাতে দিলাম, আর পাড়ায় পাড়ায় বলে বেড়ালাম, ওরে আমি যদি ওই বাড়িতে না যেতাম সারাটা দিন শুকিয়ে শুকিয়ে মরতো রে। পকেট থেকে আমি 200 টাকা দিলাম, তাই 2টো ডাল ভাতের ব্যবস্থা হলো। বাবা বাবা, এই যে অহংকার, এই যে দেওয়ার পরে অহংকার, এটা জ্ঞান মিশ্র ভক্তি। তোমার টনটনে জ্ঞান আছে, কিন্তু অহংকারের ভেতর দিয়ে লোককে বলে বলে বেড়াচ্ছ।
দান এমন একটা জিনিস, দক্ষিণ হস্ত যদি দান করে বাম হস্ত যেন টের না পায়। যার জন্য বললাম জ্ঞান মিশ্র ভক্তি তো হয় না। প্রভু কহি অবাজ্য আগু কহর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, রামানন্দ গো জ্ঞান শূন্যতে হবে, জ্ঞান মিশ্র ভক্তিতে কিছুই নাহি পাবে। জ্ঞান শূন্য ভক্তি, তার প্রমাণ বিদুরের স্ত্রী পরাশরী। ছোট্ট বাবা, জ্ঞান শূন্য ভক্তিটা কেমন আপনারা শুনুন। বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী। ভাগীরথী গঙ্গায় স্নান করে গৃহে গেল ফিরে, পরিধানের কাপড় খানা ডাঁপে মেলে দিয়েছে অতি যত্ন করে। দ্বিতীয় আর কাপড় তার ঘরে নাই, কুলাঙ্গিনী ওই নারী ঘরের মধ্যে বসে রয়। ঘরের একটা দরজার পাল্লা ঠেসে দিয়ে দিল, আর পাল্লার রোতে নারী অমনি বসে গেল। একবার ওই নারী বাইরে লক্ষ্য করে, ওরে কাপড়টা শুকালে পরে পরিধানে পরিব আমি, মনে চিন্তা করে। এইভাবেতে পরাশরী বসে আছে ভাই, অনাদির আদি গোবিন্দ গেলেন এমন সময়। একটা বালক মূর্তি ধারণ করে গো করিল গম। বালকের মূর্তি ধারণ করে গোবিন্দ গমন করে। বলছে মা, ও মা, মাগো যদি থেকে থাকো তুমি, মাগো 7 দিনই উপবাসী রয়েছি আমি। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হলো গত। আমার দুঃখের কথা এক মুখে বলবো বা কত। আমার একটু সেবার ব্যবস্থা যদি করে দেবে, তবেই তো আমার মনে প্রাণে শান্তি পাওয়া যাবে। পরাশরী নামে নারী ভাবিছে মনে মন, ওরে পরিধানে বসন নাই, এ জ্ঞান শূন্য হয়েছে তখন। না জানি কার ছেলে কে বা ঘরে এলো, মা বলে আমাকে ডেকে কহিতে লাগিল, জগতে অনেক অনেক ডাকি আছে রে, সবার আছে জানা, ওরে মায়ের মতো ডাকের সাথে কোনো ডাক মিলে না। প্রাণ ভাবে তখন অনক্ষণ, ঘর মাঝারে কি বাজ আমি পাবো, আমি তো হয়ে ভিখারি, জানাই কথা প্রকাশ করি। ওরে আজকে ওই বালকটাকে কি বা সেবা দেব। মাত্র 2টো মাটির হাঁড়ি ঘর ভেতরে ছিল,
একটা হাঁড়ির ভেতরে গিয়ে হাত দিয়ে দিল। ওরে সে হাঁড়িতে শূন্য বাবা, কোনো কিছু নাই। পাশের হাঁড়িতে হাত দিয়েছে বলে তা জানাই, গোবিন্দের কৃপা যার প্রতি হবে, ওরে তার মতো প্রাণ আর জগতে কে বা পাবে। পাশের হাঁড়িতে যেমনই হাত দিল, একটা মাত্র কলা হাতেতে পাইল। কলাটাকে হাতে করে ভাবছে মনে মন, আছো আছো প্রাণ গোবিন্দ, তুমি জনার্দন, তুমি ছাড়া এই জগতে আর কেহ নাই। কলা মিলেছে একমাত্র তোমারই কৃপায়। এই বলিয়া কলার চোকাটাকে ছাড়াইয়া নেয়। আর মনে মনে সেবা দেব মনের অভিপ্রায়। কলার চোকাটাকে ছাড়িয়ে সত্য ফেলে দিল, চোকাটাকে হাতে করে ডাকিতে লাগিল, আইরে আমার বাছা ধন, ওরে আমার মা বলা ধন, আইরে আমার কোলে একবার ডাকরে জাদু আমায় মা বলে। গোবিন্দ এইবার ছুটে গেল ভাই মায়ের কোলে গিয়ে যেমনই বসায়, ল্যাংটা হয়ে মা জননী দাঁড়াইয়াছিল। কলার শর্ত ফেলে দিয়ে চোকাটাকে দিল, চোকা খাই প্রাণ গোবিন্দ, যাই বলি হারি প্রেমানন্দ। তোমায় প্রকাশ করি, ওরে জ্ঞান স্রোতে হয় না, কৃষ্ণতেও হয় না। বিচার করো মনে, যদি হয় জ্ঞান শূন্যতে হলেও হতে পারে জগতের মাঝখানে। তারপরে হে বাহ্য বলতে বলতে হাই, ওরে উত্তম উত্তমে বলেছিলাম, শেষ বেলাতে হলো আনন্দ। আমি তোমার কাছে জানাইয়ে গেলাম, কোনো কথা কানে মনে ভক্তি যাই জগতে রেখেছে কয়জনে, তাই তো আমার রামানন্দ। তোমারে জানাই ওরে হরি কথা কৃষ্ণ কথা, এর তুল্য আর কোনো কিছু নাই। অতএব রামানন্দ, তোমাকে পেয়ে আমি চরম আনন্দ। আমি সব ছেড়ে দিয়েছি, কিচ্ছু রাখি না। আমার মা মাঝে মাঝে আমাকে বলতো নিমাই, ও নিমাই। আমি বলতাম মা কিছু বলবে? বলে না বাবা, এমন কিছু বলবো না, তবে আমি তো ঘর পোড়া গরুর মা। জানিস নিমাই, আমার 8টা মেয়ে আগেই মরে গিয়েছে। একটা করে হয় আর জলে ভাসিয়ে দিই। 8টা মেয়ে আমার মারা গিয়েছে। পরবর্তীতে একটা ছেলে জন্মেছিল যার নাম বিশ্বরূপ। সেও চলে গিয়েছিলেন নিমাই। তুই কি আমার কাছে থাকবি বাবা? আমার হয়ে তুই কি থাকবি? আমার অন্তরালে চাপা আঘাত, আঘাতগুলোকে চেপে রেখে বলেছিলাম মা তুমি দুঃখ করো না, চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। মায়ের বিশ্বাস হলো না। মা মনে প্রাণে আমাকে মেনে নিতে পারলো না, বলা যায় না। নিমায়ের চপল মতি কখন কি হয়। বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আমার বিয়ে দিল। মাকে নিষেধ করেছিলাম, মা আমার বিয়ে দিও না। মা শুনল না, যে না, একটা গলায় যদি আমি শিকল দিয়ে বেঁধে রাখি নিমায় হয়তো আমাকে ছেড়ে যাবে না।
বাবা গো, আমি যদি না থাকি আমাকে বেঁধে রাখে কে? হরি বল হরি বল হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হলো। চক্রাকারে ঘুরতে ফিরতে সেদিন আমি ছিলাম না, আমি গিয়েছিলাম চট্টগ্রাম, পাবনা জেলা। পাবনা জেলা চট্টগ্রামে গেলাম। আর লক্ষ্মীপ্রিয়া সেদিন আমাকে পাবার বড় আশা, বড় বাসনা, বড় আকাঙ্ক্ষা। আমাকে পেল না। সেদিন গেল, পেল না। পরের দিন গেল, পেল না। তার পরের দিন গেল, পেল না। হাউ করে কাঁদতে লাগলো লক্ষ্মীপ্রিয়া। আমাকে পাশে না পাওয়ার যে ওই নারীর বিরহ, সেই বিরহটা সর্পাকৃতি হলো। লক্ষ্মীপ্রিয়ার বিরহটা সর্পাকৃতি হয়ে লক্ষ্মীপ্রিয়াকে দংশন করল। মহাজন প্রমাণ করলেন, রে বনের সাপে যদি খায়, উঝাগুনি দিয়ে ঝাড়ালে সে বিষ নামানো যায়, আর মনের সাপে যাকে খায় সে বিষ নামানো বড় দায়। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া মারা গেল। পুনরায় আবার আমার বিবাহ দিলেন বিষ্ণুপ্রিয়ার সাথে। আমি বলেছিলাম, মা আমাকে তুমি মানার চেষ্টা করো না। কেন? এখানেই মহাজনের প্রবাদ বাক্য। আমি যখন দ্বারকা, মানে মধুর বৃন্দাবন দাপর ছেড়ে আমি যখন কলিতে আসি, শ্রীমতী রাধারানীর প্রেম ভালোবাসা, শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতি শোভা নাইবা, সাধ্য জৈন অনুভূত মধুরিমা কৃতি শোভা মদীয়, সক্ষঙ্গে চাষা মদন অনুভাব কৃতি শোভে তিলবার, তদ ভাবার্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দু। হে বৃন্দাবনবাসী, কোকিল কোকিলা, ময়ূরী ময়ূরা, তোমাদের সকলকে জানিয়ে যায়, এই জীবনে আমার দাপর যুগের আধার ঋণ পরিশোধ করা সম্ভব হলো না। রাধার ঋণ পরিশোধ করবার জন্য আমি যাব নদিয়া নবদ্বীপে, সচিগর্ভ সিন্ধু মাঝে আমি জন্মগ্রহণ করে নদিয়ার মাঝে। রাধারানীকে বললাম, রাধে অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। তোমার ঋণ পরিশোধ করিবার তরে, ঋণ পরিশোধ করিবার তরে, ঋণ পরিশোধ করিবার তরে, ঋণ পরিশোধ করিবার তরে, বলে যাব নদিয়া নবদ্বীপ মাঝারে। ঋণ পরিশোধ করিবার তরে, আমি মাঝারে ঋণ পরিশোধ করিবার তরে। অতএব আমি সতী মাতাকে বলেছিলাম, মা গো আমাকে ঘরে রাখার চেষ্টা করো না, আমি থাকবো না। পুনরায় সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিলেন। বিষ্ণুপ্রিয়া, তুমি তো আমাকে স্বামীত্বে বরণ করলে, তবে তোমাকে বলে রাখলাম, তুমি স্বামী হিসাবে আমাকে গ্রহণ করো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিছু পাওয়ার বাসনা করো না তুমি। পাওয়ার বাসনা
প্রার্থনা করো না তুমি, तेरे ना तेरे दर में है ना কিছুই তো পাবে না। यो तेरा ना दर ना तेरे ना একদিন হয়তো তোমাকে হারাবো, तेरे ना तेरे दर में है ना করো বিবেচনা। यो तेरा ना दर ना तेरे ना 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 যেদিন বিষ্ণুপ্রিয়াকে বলা হলো, আর সেই রাত্রে আমার মা জননী স্বপন দেখলো। बाबा 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 রজনী প্রভাতে ছুটতে ছুটতে এসে বলছে, নিমাই নিমাই। কি হলো মা? বলে, জানিস নিমাই, আমি একটা কুস্বপন দেখলাম। কুস্বপন? বলি, হ্যাঁ বাবা, এ স্বপন ভালো না। বলে, কিরকম? বলে, আমি দেখলাম তুই যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এটা কুস্বপনই বটে। আমি বললাম, মা আচ্ছা বেশ, তুমি তো দেখেছো কুস্বপন, কখন দেখেছো বলো তো? সন্ধ্যা রাত্রে না ভোর রাত্রে নাকি সকালবেলায়? আমার সামনে বলল, সে যদি বলিস নিমাই, আমি স্বপন দেখলাম রজনী প্রভাতকালে। প্রভাতকালে আমি স্বপ্ন দেখলাম। সেদিনে আমি সতী দেবীকে বলেছিলাম, মা মা গো, প্রভাতের স্বপ্ন মিথ্যা হয় না। শোনো মা জননী, একদিনে হয়তো তোমাকে ছেড়ে চলে যাব আমি। বিষ্ণুপ্রিয়া ভয়ে পড়ে বিষ্ণুপ্রিয়ার কাপড়ের আঁচলের সাথে আর আমার উত্তরের সঙ্গে গিট মেরে রাখত। আমি বলতাম, বিষ্ণুপ্রিয়া তুমি কেন? জগতে যে যতই গিট মেরে আমাকে বেঁধে রাখার চেষ্টা করুক, আমি যদি গিট খুলে চলে যাই, সে গিট কি আর গিট দেওয়া থাকবে? থাকবে না। কানতে কানতে বিষ্ণুপ্রিয়া বলল, প্রাণনাথ তুমি কি সত্য সত্যি চলে যাবে? তুমি যদি চলে যাও, আমি কি নিয়ে থাকবো? তো বলল, যাবার কালে তোমাকে মহাবস্তু ধন দিয়ে যাব, যেদিন যাব তোমাকে দিয়ে যাব, কোনো চিন্তা করো না। আপনারা জানেন, যখন আমি বিষ্ণুপ্রিয়ার শয়ন শয্যাকে ত্যাগ করে চলে যাই, কিছু দূর যাওয়ার পর অঘর ঘুমে ঘুমিয়ে আছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার চেতন ছিল না। কিছু দূরে গিয়ে বলেছিলাম, বিষ্ণুপ্রিয়া গো, এবার আমি যা চলে যা, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায়েলা। যাবার কালে বললাম, বিষ্ণুপ্রিয়া আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিছু একটা তোমাকে দিয়ে যাব, তোমাকে ফাঁকি দিয়ে যাব না বিষ্ণুপ্রিয়া। যাবার কালে বলেছিলাম, শুধু তুমি না, তুমি বলবে, তুমি বলবে, আরে নবদ্বীপবাসীর নর নারী সবাইকে বলাবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। আমি হরি বল বলি কেন গো? আমি তো নিজেই হরি। নবদ্বীপের কোন এক ভক্ত আমাকে ধরে বলছে, তুমি তো গৌর হরি, আবার হরি বলে কাঁদো কেন? আহা কি অপূর্ব কথা। আমি সেদিন বলেছিলাম, হে নবদ্বীপের ভক্তগণ, আমি হরি বল কেন বলি জানো? হ শব্দে শ্রীমতীর পদযুগ শোভা, রি শব্দে মনোহর কুচযুগ লোভা, বল শব্দে তাহাই বিদ্যুৎ আকার, অতএব রাধা কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার, প্রকৃতি হরণ করে নাম হলো হরি। সেই জন্যে হরি বলে নদিয়ায় কাঁদে গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ওহে গৌর হরি, কি অভাবে বলছো হরি হরি। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। তোমার কিসের অভাব, কেন যে ভাব? তোমার কিসের অভাব, কেন যে ভাব? বলো প্রকাশ করি। ও হে হে গৌর হরি, তোমার ব্রজে কিসের অভাব ছিল? কি অভাবে আসতে হলো? তোমার বোঝার কিসের অভাব ছিল? কি অভাবে তোমায় আসতে হলো? তোমার ব্রজে কিসের অভাব ছিল? কি অভাবে আসতে হলো? তোমার বোঝে কিসের অভাব ছিল? কি অভাবে আসতে হলো? তোর কপিল নিতে হলো, তোর পকিল নিতে হলো, হয়েছ ভিখারি। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে কি অভাবে বলছো হরে হরে। ও গৌর হরে অভাবে বলছো হরে হরে। ও হে গৌর হরে অভাবে বলছো হরে হরে। এই, তোমার ধরা চূড়া কোথায় গেল? বলো বলো আমায় বলো। তোমার ধরা চোরা কোথায় গেল? বলো বলো তুমি আমায় বলো। তোমার ধরা চূড়া কোথায় গেল? বলো বলো আমাদের বলো। তোমার ধরা চোরা কোথায় গেল?
বলো বলো তুমি আমায় বলো কৃষ্ণ নামে তোলে বলতে, কৃষ্ণ নামে তোলে বলতে, ঘরে নয়ন বাড়ি। ওহে গৌর হরে আমাবে বলছো হরে হরে গৌর হরে আমাবে বলছো হরে হরে গৌর হরে আমাবে বলছো হরে হরে। কি বলবো দুঃখের কথা, আমার মনে বড় দুঃখ, মনে হয় আর আমি কারুকে দেখাবো না মুখ। আই রে বাবা 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 বলার কিছু নাই। ওরে হরি কথা কৃষ্ণ কথার তুলনা মিলে নাই। হরি 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 যেই জনা বলো তার জনবিধন্য অরবিধন্য কাঁধে ভমণ্ডলে হরি হরি শব্দে সিংহ, হরি শব্দে পদ্ম ফুল, হরি শব্দে ব্যাং, হরি শব্দে সাপ, হরি শব্দে জল। হ্যাঁ হরি হরি সবাই বলে, সে মানুষটাকে এ জগতে কয়জনা তারে দেখেছে। অস্ত্রতালার পরপারে যেতে হবে আসের ঘরে, সেইটাই তো সাধন সম্ভব। বলে সেই দেশে গেলে চলে দেখতে পাবে রাধা গোবিন্দ চরণ যুগল। শ্বেত বর্ণের অবস্থিতি রত্নমন্দির, সহস্রদল পদ্মের মণিকুঠায় যদি তুমি করিবে গমন, শ্বাস উচ্ছ্বাসের ভেতর দিয়ে গমনাগমন করবে সর্বক্ষণ। চারটে দেশ আছে তার বেশি রায়, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধ মহাজনে কয়, স্থূলের গুরু পিতা মাতা বললেন মহাজন, প্রবর্তের গুরু দীক্ষা গুরু জানাইলাম এখন। সাধকের গুরু যদি সাধকের গুরু যদি পেতে চাও তুমি, শিক্ষা গুরুকে চরণ স্মরণ করো দিবস রজনী। শিক্ষা গুরু হচ্ছে সাধকের গুরু, অন্য কিছু নয়। আর সিদ্ধ দেশের গুরু বলতে গেলে আপন ঘরের বউটা। ওরে কে কত বড় সাধক কেউ জানে না, একমাত্র ওরে জানলে পরে তার বউ জানে, জানলে পরে তার বউ জানে। জানি জানি যে বিশ্ব ভুবনে জানে জানে বউ জানে। এখন বউর কাছে তো ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, কে কতটুকু সাধক
সিদ্ধ দেশের পুরুষ একমাত্র বউ বলতে পারবে, আর অন্যের পক্ষে বলা সম্ভব না। তাহলে বউ জানে আর অন্যের পক্ষে জানা নাকি বাবা? খুব মূল্যবান কথা। তার এটা গোপন কথা, ঘরের কথা, নিজের কথা, এ তো পরকে বলার কথা না। হ্যাঁ হ্যাঁ, অতএব মনের কথা মনে জানে। সাধন তত্ত্ব করণ তত্ত্ব সকলে কি জানে না? অতএব রসিক ভক্ত যারা যত আনন্দ পায়, অরসিক ভক্তের ক্ষেত্রে আনন্দ পাওয়া বড় দায়। রসিক আনন্দ পায়। রসিক কারা? রসিক রসিক সকলে কহে, কেহ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বাছিয়া দেখিলে কোটিতে গুটিক হয়। রসিক বলিব কারে? বিবিধ মশলা রসেতে মিশায় রসিক বলিব তারে। রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরজে তাহাতে ডুবিয়া থাকে। সে রসপানে রজনী দিবস অঞ্জলি পুরিয়া খাই, খরচ করিলে দ্বিগুণীয় বাড়ে উছলিয়া বহি যায়। শয়নে স্বপনে ঘুমে জাগরণে থাকিব একত্রে লেহা, একত্রে থাকিব নাহি পরশিব ভাবিনি ভাবেরও দেহা। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোন দ্বিজের সুদ, এ কথা লবে নাম না জানে যে জনা সেই সে কলির ভূত। আমি জানালাম, আমি বোঝালাম, এসে যে সমাজে জানালাম। আমার ভক্ত শ্রেষ্ঠ রায় রামানন্দের সঙ্গে হরিকথা, কৃষ্ণ কথা, রামানন্দ যে দাবিগুলো রেখেছিলেন, ভক্ত শ্রেষ্ঠ তো আমার যতটুকু বলার আমি জানিয়ে গেলাম। প্রভু কহে বাহ্যগ কোহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে বাহ্যগ কোহার, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহোত্তম, এখানে আর হয় না, ইহোত্তম সর্বসাধ্য সার। প্রভু কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহোত্তম আগু কহার। এই এর পরে আর কোনো না বাবা। মাদনাক্ষ ভাব, এই মাদনাক্ষ ভাবের মাঝখানে যদি পড়া যায়, উভয়ে উভয়ে যদি বিলীন হয়ে যায়, লীন হয়ে যায়, তন্ময় হয়ে যায়, বিভোর হয়ে যায়, তারা রূপ কিছু থাকে না, একেবারে তরল পদার্থ মিশে যায়। তাই আমার পালা এইখানে আমি রেখে যাব দুটো কথা রামানন্দকে জিজ্ঞাসা করিব। রামানন্দ, বাবা বাবা, তুমিও বলেছ, আমিও শুনেছি, ঘাট ছাড়ি কত দূর জল সন্নিধানে বসিলেন মহাপ্রভু নিজ নাম সংকীর্তনে। ঘাট দুটো চারটে ঘাট নাই বাবা, ঘাট আছে 24টা। তাই 24টা ঘাট, তার মধ্যে এমন একটা ঘাটে আমি আছি জল অন্বেষণ করার জন্যে। আচ্ছা, জল বলতে তো অনেক জল, নাকের জল, চোখের জল, বিলের জল, খালের জল, কলের জল, পুকুরের জল, নাকি? এটা কোন জল? এটা কোন জল?
তাই কোন এক মহাজন বললেন, ওরে জল রাখতে হয় বটে, তবে কাঁচা যদি মাটির পাত্র হয় তাতে কিন্তু সিংহীর দুগ্ধ মাটির পাত্রটাকে পুড়িয়ে নিয়ে পাকা করতে হয়, তবে থাকে। তো এই জলটা যেখানে আছে তার অনুসন্ধান করছে কে? মহাপ্রভু। মহাপ্রভু তা জীব জগৎ ওই ঘাটে যায় স্নান করতে, সবাই যায়। হ্যাঁ, তো যায় কেন জানেন? মরবার জন্য। নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, গোবিন্দ ভজনের পথ খুঁজে নাহি পায়। সেই কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ। যোগ হইলে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। হ্যাঁ, অতএব যার বিয়োগ ব্যাধি হয়ে গেছে তার সারবে না, আর যার বিয়োগ হয়নি সে আর কখনো মরবে না, মরবে না। একটা কথাই জানিয়ে যায়, ওরে সেই যোগ্যতা অর্জন যদি করতে হয় তাহলে ভাগ্য করে ঘরণী পেতে হবে। আপন বউ যদি কেউ মনের মতো পায় তো হবে, আর যদি না পায় তো ওরে ক্ষমাঙ্করী নারী যারা কি বলিব আমি, তাদের জন্ম এই জগতে হবে রবে দামি। মায়েদের মধ্যে কিছু তফাৎ আছে বাবা, নাকি? যার জন্য কবিরাজ গোস্বামী বললেন, যে জন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, হ্যাঁ, যে জন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, হৃদয় মাঝারে নিজের নায়ক লুকায়ে নিত্য নিত্য ভবনদী করে পার। সে নারীটা কেমন? নিজে বাঁচে আর অন্যকে, বাহ অপূর্ব, নিজেও বাঁচে আবার অন্যকে বাঁচায়। আর এক প্রকার নারী আছে, যেমনই মাছ নদীতে হাবুডুবু খায়, ও মনে মনে ভাবে আমি তো মরেইছি, ওকেও। এই তো দশা। অতএব যার জন্যে রামানন্দ, যে দুটো কথা তোমার সঙ্গে হলো আর তো কারোর পক্ষে সম্ভব না, হয় না। যার জন্যে আমি বলছি, এভাবে রসিক যারা তারাই রসের মজা মারে, তারাই রসের মজা মারে, তারাই রসের মজা মারে, তারাই রসের মজা মারে, তারাই রসের মজা মারে। ভবে রসিক যারা তারাই রসের মজা মারে, রসিক যারা তারাই রসের মজা মারে, ভবে রসিক যারা তারাই রসের মজা মারে, ভবে রসিক যারা তারাই রসের মজা মারে। ভবে তারা লাগিয়ে ভাবে জাগিয়ে, লাগ 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 ভিলকি লাগ লাগ ভিলকি ভিলকি লাগ লাগ, ওরে লাগিয়ে ভাবে জাগিয়ে, কাজ বাগিয়ে নিশান গাড়ে, কাজ বাগিয়ে নিশান গাড়ে, কাজ বাগিয়ে নিশান গাড়ে। ভবে রসিক যারা তারাই রসের মজা মারে, ভবে রসিক যারা তারাই রসের মজা মারে, ভবে রসিক যারা তারাই ভবে রসিক যারা তারাই রসের মজা মারে। এ ভবে ওরে খেজুর বৃক্ষ দেখতে শুষ্ক, রোজ ভরা তাহার ভেতরে, খেজুর গাছটা দেখতে শুকনো রস ভরা রয় তার ভিতরে। রসিক
রসিকার ঠোকরা যারা জড়িয়ে গলা ধরবে তারা, রসিকার ঠোকরা যারা জড়িয়ে গলা ধরবে তারা, রসিকার ঠোকরা যারা জড়িয়ে গলা ধরবে তারা, রসিকার ঠোকরা যারা জড়িয়ে গলা ধরবে তারা। একটা ত্রিকোণাকার করে খাড়া নল গুজে রস বাহির করে, নল গুজে রস বাহির করে, নল গুজে রস বাহির করে। তবে রসিক যারা তারাই রসের মজা মারে, রসিক যারা তারাই রসের মজা মারে, তবে রসিক যারা তারাই রসের মজা মারে, তবে রসিক যারা তারাই রসের মজা মারে। এভাবে আমার পালায় এইখানেতে যে আমি সাঙ্গ করি একবারে প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হো।